নমস্কার। আজকে 9ই পৌষ 25শে ডিসেম্বর। আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, বড়দের প্রণাম ও ছোটদের আশীর্বাদ জানাই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। আর তার সাথে আমাদেরকেও অনেক অনেক আশীর্বাদ করবেন, ওরা আর অনেক অনেক ভালোবাসা দেবেন। এই সকালবেলায় একটু মেঘলা আকাশ, এরকম ঝলমলে রোদ না। 7টার মতো বাজে। আমি সকাল হলেই এই বারান্দার সামনে এসে একটু দাঁড়াই, মনটা খুব ভালো হয়ে যায়। কারণ একদম চুপচাপ নিস্তব্ধ। রাস্তায় দু একটা গাড়ি চলে, অবশ্য আওয়াজ হয়। তো চলুন মেয়েকে তুলি দেখি ঘুম থেকে। চা বসিয়ে দিয়েছি। মানু, মানু, উঠে পড়ো এবার। চা হয়ে গেছে, উঠো। চা খাবে যে? হ্যাপি খ্রিস্টমাস। ওঠো। আর গাছ সাজাবি যে, গাছটা। উঠে পড়ো, উঠে পড়ো। এই যে এখানে চা হয়েই গেছে। মেয়েকে তো তুলতে পারলাম না, মানু উঠলোই না। একটু দেরি করে উঠে তো থাক, আজকে একটু ঘুমোক। আর ওরও চা ছেঁকে নিচ্ছি, একটুখানি অল্প করে চা দিই। সব দিন দিই না, আজকেই দিচ্ছি। তো ওর বাবাও ব্রাশ করছে, আর চা হয়ে গেছে। এবার গিয়ে চাটা খেয়ে নিয়ে রান্না করব, তারপর পুজো আছে, অনেক কাজ আছে। এখন চলুন চাটা আগে খেয়ে নিই। ওর বাবারও ওই যে ব্রাশ হয়েই গেছে। তো মানু যখন উঠবে তখন ও চা খাবে, তাতে 8টাই হোক আর 9টাই হোক, তুলতে তো পারলাম না। চলুন চাটা আগে খেয়ে নিই। দেখছেন তো, তুলতেই পারছি না, ও উঠছেই না। এই যে আরও ভালো করে ঢাকা দিয়ে যাতে ডিস্টার্ব হয়, ও ওদিকে সরে চলে গেছে। এই যে চা খেয়ে চলে এসেছি, দেখছেন কত বাসন পড়েছে। যে ওর মেঘলা আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে। এই যে রোদও দিয়ে দিয়েছে। ভাতটা আগে বসিয়ে দিই, দিয়ে তারপরে চা খাওয়ার বাসন টাসন ধুয়ে নিই। সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলোও ধুয়ে নিয়ে এবার রান্না বসিয়ে দেবো। রান্না বসিয়ে স্নান টান করে তারপর আমি পুজো করে তারপর খেতে বসবো। সকালবেলা সেরকম আর টিফিন করলাম না, কারণ কি, সকালে ভারী একটু টিফিন করলে তখন আর দুপুরে খাওয়া যায় না। এই জন্য সকালে আর সেরকম ভারী টিফিন করলাম না, হালকার ওপর করবো। এই যে সবজিও কাটা হয়ে গেছে, সবজি ধুয়ে নিচ্ছি। এদিকে ওর বাবা বাজারে গেছিলো, মাংসও নিয়ে চলে এসছে। মাংসটাও ম্যারিনেট করে রেখে দেবো। তো পালং শাকের তরকারি হচ্ছে, শিম ভাজা, করলা ভাজা, আর মেয়ের জন্য একটু আলু ভাজা, আর মাংসর জন্য আলুও কেটে নিয়েছি। আর এই যে পালং শাকের তরকারি মানে বেগুন দিয়ে করছি, আলু দিইনি, আর সেরকম সবজিও দিইনি। আমার আবার পালং শাক সেরকম খাওয়া চলে না, কারণ আমার ইউরিক অ্যাসিড রয়েছে। তো ডাল, মুসুরির ডাল, পালং শাক, বাঁধাকপি এগুলো একটু কমই খায়। আর এই যে কালকেই ওর বাবা বিকালে কেকটা নিয়ে এসেছিলো, ফ্রুট কেক। ওর বাবা আবার ক্রিম কেক খায় না। আর ঠাকুরকেও একটু দেবো, এই জন্য ফ্রুট কেকই এনেছে, এগ ছাড়া। তো ওই জন্য ওকে বললাম যে হাত ধুয়ে একটু কেটে আগে ঠাকুরের জন্য একটু কেক রেখে আসবি, তারপর এটা করবি। ও তাই করছে, একটু কেটে নিয়ে। আমি আর হাত দিচ্ছি না, কারণ মাংস টাংস হাত দিয়েছি তো, এই জন্য ও একটু গিয়ে ঠাকুরের কাছে রেখে আসছে কেক। ঠাকুরকে একটু দিই, যেহেতু এগ ছাড়া হয়েছে, নিয়ে এসেছে। ওর বাবা এসেই বললো যে এটা এগ ছাড়া। এই যে ঠাকুরের কাছে একটু রাখতে যাচ্ছে। ওর বাবা আবার মজা করছে, ঠাকুর খাবে না, রাগারাগি করবে, আজকে ওর জন্মদিন না, তবু একটু রাখি, আমরা খাবো, আমাদের ঠাকুর খাবে না। একই বাড়ির সদস্য বলুন, আমাদের তো সদস্য, তাহলে আমরা কেক খাবো আর ঠাকুর খাবে না, এই জন্য একটু দিলাম। দিয়ে যে আমরা একটু এইদিকে রান্নাটা হচ্ছে দেখি, একটু ঢাকা দিয়ে অফ করে দিয়ে চলে যাব। গিয়ে একটু ওরও ভালো লাগবে, মানুরও একটু ভালো লাগবে, একসাথে বসে একটু কেক খেয়ে এসে তারপরে বাকি রান্নাটা করব। ও বাবা করবে মাংসটা রান্না। মটন আনতো, কিন্তু মটন কি বলুন তো, মানু খায় না, আমিও সেভাবে পছন্দ করি না। ওর বাবা পছন্দ করে, কিন্তু আমরা চিকেনটাই পছন্দ করি, এই জন্য চিকেনই হচ্ছে।
পনির এনেছিল যে একটু পনির করব, কিন্তু সকালে ওরা বললো না, সকালে আর সেরকম টিফিন করব না, একটু কেক খেয়ে নেবো, নিয়ে তারপর ভাত খাবো। যেহেতু দেরি করে উঠে চা বিস্কুট খেয়েছে। আর এই যে কেক খেয়ে এসে আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি বাকি রান্নাটা করে। আর এই যে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি একটু। আজকে কি করব, অনেকটা টক দই দিয়েছি আর অনেকটা গোলমরিচ, বাকি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে 2টো টমেটো দেবো, একটু টক টক হবে আর বেশ ভালো লাগবে। আর গোলমরিচটাও অনেকটা দেবো, আজকে কাঁচা লঙ্কা দেবো না। আজকে একটু বেশ সুন্দর করে ঝাল ঝাল মুখরোচক করব, মানে ইচ্ছে হচ্ছে আর কি। আমি আবার সব রান্না পারি, কিন্তু মাংসটা ঠিক পারি না, মানে খেয়ে বানালে কি হয়, আমার সেরকম তৃপ্তি হয় না খেয়ে। এই জন্য আমাদের বাড়িতেও মেজদা করে, কি কচু ভাই করে, কি বাপি করে, আর এখানে ওর বাবা করে। তো ওই জন্য ম্যারিনেট করে একটু রেখে দিচ্ছি, তারপর ওর বাবা করবে, আমি বাকি কাজগুলো সেরে নেবো। ততক্ষণকে রান্নাও হয়ে যাবে, তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করে নেব। গোলমরিচের ডিবেটার থেকে সেরকম গোলমরিচগুলো পড়ছে না, এই জন্য মানু বলছে দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। যা হয়, মায়েরা একটু রান্না বান্না করলে মেয়েরা একটু সাথে থাকে না, এখন একটু ভালো লাগে করতে, কিন্তু বড় হলে যখন করতে পারবে তখন আর কাছে আসবে না। এখন সবসময় বলবো মা এটা করব, মা ওটা করব। আর এই যে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আমি 1 সপ্তাহের জন্য আদা রসুন সমস্ত কিছু বেটে নিয়ে রাখি, কারণ সকালেই রান্না করতে হয় তো। ওটা থাকলে মনে হয় যেন মানে সবটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা, ওটার জন্যই বেশি দেরি হয়ে যায়। এই যে বাবা রান্না হয়ে গেছে, রান্না বসিয়েছিল, গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করে ছাদে এসেছি ফুল তুলতে। কারণ একবার দেখে গেছিলাম একটা জবা ফুল রয়েছে, আমার যেহেতু গাছ যদিও নয়, নিচের পিসিমার গাছ, তো তবু দেখলাম ওই পিসিমার 10টার সময় পুজো হয়ে গেছে। তো যেহেতু গাছে টাটকা ফুল আছে, নষ্ট হয়ে যাবে, এই জন্য ফুলটা তুলে নিই। তো বাবা বাজার থেকে ফুল এনেছে, তাও আমি বলছি দেখি, গাছের থেকে ফুল তোলার আনন্দ তো আলাদা, আজকে একটু গাছ থেকেই ফুল তুলে ঠাকুরের পায়ে দিই। এদিকে কাকটা দেখছেন এসে বসে আছে, আমি যে ফুল তুলছি এত কাছে এসে চুপচাপ বসে আছে। জানে না, 2টো সারা পাখিও আছে আমাদের ওই রান্নাঘরের ওখানে, পায়রা আছে। একদিন দাঁড়ান আপনাদেরকেও দেখাবো। দেখাতে দেখাতে ও আবার উড়ে চলে গেল ওই পাশের বাড়ির ছাদে। চলে এসেছি পুজো। হেভি হয়েছে, হ্যাঁ অন্য বারের থেকে বিশাল ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে মানু বসেছে ওই যে গাছ সাজাতে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বড়দিনের ছুটিতে কে কোথায় বেড়াতে গেলেন, কি খাওয়া দাওয়া করলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন।